হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পুষ্পিতা সেশেল। আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি আরও একটি নতুন রেসিপির সঙ্গে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটি ফিশের রেসিপি, তেলাপিয়া মাছের সর্ষে পোস্ত। এটা আপনারা বাড়িতে খুব সহজেই বানিয়ে ফেলতে পারেন। এর জন্য প্রথমে আমার লাগছে তেলাপিয়া মাছ। এখানে আমি একটু বড় সাইজের তেলাপিয়া মাছ নিয়ে সেটাকে 3 টুকরো কেটে ওর মধ্যে পরিমাণ মতো হলুদ ও নুন দিয়ে ভালো করে মাছটার গায়ে আমি নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি। এটা আমার ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এটা রান্নার জন্য নিয়ে নিলাম 3 চামচ পোস্ত ও 3 চামচ সর্ষে। এবার একটি কড়াই বসিয়ে তার মধ্যে আমি একটু তেল দিয়ে তেলটাকে ভালোভাবে গরম করে ওর মধ্যে মাছগুলোকে দিয়ে দেবো। এদিকে দেখুন সর্ষে পোস্তটা আমি পেস্ট করে নিয়েছি আর পেঁয়াজও কুচিয়ে নিয়েছি। এদিকে মাছটাও আমার একদিক ভালোভাবে ভাজা হয়ে গেছে, আমি অপর পাশটা উল্টে দেবো ভাজা হওয়ার জন্য। দুদিকটাই আমার লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি একে একে এটাকে তুলে নিচ্ছি। তেলের মধ্যে আমি দিয়ে দিলাম কালো জিরে, দিয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম কুচানো পেঁয়াজগুলো, দিয়ে একটু নেড়েচেড়ে এর মধ্যে নুন হলুদ ও লঙ্কার গুঁড়ো দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে ভালোভাবে আমি এটাকে কষিয়ে নেব। খানিকক্ষণ কষিয়ে নেওয়ার পর একটু জল দিয়ে ভালোভাবে এটাকে আমি নাড়াচাড়া করে মশলাটাকে রান্না করে নিলাম। এবার এর মধ্যে আমি বেটে রাখা সর্ষে ও পোস্তটা দিয়ে তার মধ্যে একটু সামান্য জল অ্যাড করে এবার ভালোভাবে এটাকে কষিয়ে নেব। এটা আমার খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি জল অ্যাড করে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর খুব সামান্য পরিমাণ জল দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ঝোলটাকে ফুটিয়ে নিয়ে ওর মধ্যে আমি একে একে মাছের পিসগুলোকে দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে আমি দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে 5 মিনিট ভালোভাবে ফুটিয়ে রান্না করে নেব। 5 মিনিট পর আমি এর ওপর দিয়ে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি, দিয়ে গ্যাসের আঁচটাকে কম করে একটু নাড়াচাড়া করে এবারে গ্যাসটাকে অফ করে দেব। দিলেই তৈরি হয়ে গেল আমার তেলাপিয়া মাছের সর্ষে পোস্ত। এবার এটাকে আপনারা গরম ভাতের সাথে পরিবেশন করুন, খেতে খুবই ভালো লাগবে। রেসিপিটি কেরম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। নতুন নতুন রেসিপির জন্য চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে।